লাইট অফ করে বলতো লাইট এখানে না এই পাশে হ্যাঁ আচ্ছা মেথড না তো মেথড জিনিসটা কি আমরা জানছি না মেথডের মানে কি একটা প্রক্রিয়া বা অন্য আরো সহজভাবে যদি বুঝতে চাই তাহলে মেথড বেসিক্যালি বড় কোনো কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেয় তাই না তো বড়টা কাজকে ছোট ছোট করে ভাগ করে নিতে পারলে কি আমাদের জন্য সুবিধা হয় না তো ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানাবেন এখন ক্যালকুলেটরের তো মেজর 4টা কাজ হয় আপনি যোগ করলেন বিয়োগ করলেন গুণ করলেন ভাগ করলেন এখন এই 4টা কাজ একসাথে করার থেকে যদি 4টা কাজ আলাদা আলাদা করেন তাহলে বেশি ভালো হয় না তো মেথড জিনিসটা অনেকটা এরকম আপনি মেথডের কাজটা হচ্ছে কি বড় কোনো কাজকে কি ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া এটা হচ্ছে মেথডের সবচেয়ে বড় সুবিধা এখন মেথডে আরো কিছু সুবিধা আছে আপনি মেথডকে কি যে কোনো জায়গা থেকে কল করতে পারতেছেন ক্লাসের ভিতরে অবশ্যই অন্য কোনো জায়গায় আবার মেথডকে কি আপনি বারবার ইউজ করতে পারতেছেন হ্যাঁ ওভাররাইড করে হোক বা নর্মালি হোক আমরা কি মেথডকে বারবার ইউজ করতে পারতেছি না তো এই যে সুবিধাগুলো সুবিধাগুলোর কারণে কি আমার কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে তাহলে আমরা একটা মেথড তৈরি করি ভয়েড মেইন আপনারা আমরা এখানে ভয়েডটাও দেখবো আবার যেটা রিটার্ন টাইপ সেটাও দেখবো ঠিক আছে তো আপনি মেইনের ধরেন একটা লাইন প্রিন্ট করবেন আমি এখানে মেইন না দিয়ে 16 দিই 16 হ্যালো আচ্ছা দেখেন তো আমার কি এই মেথড তৈরি হয়ে গেছে না এটা কি মেথডের রিটার্ন টাইপ এটা কি মেথডের রিটার্ন টাইপ এখন মেথডের রিটার্ন টাইপ কি ভয়েড তার মানে কি এটা রিটার্ন করবে মেথডের রিটার্ন টাইপ এখানে ভয়েড দিছি তার মানে কি এটা কি আমার এই ভ্যালু কি রিটার্ন করবে করবে না কারণ কি এটা ভয়েড এরপর আমরা মেথডের নেম দিলাম তারপর আর্গুমেন্ট পাস তারপরে বডি মেথড বানানোর প্রসেসটা কি কেউ আছে যে পারেন না মেথড বানাতে পারেন এমন কেউ আছেন পারেন সবাই হ্যাঁ শিওর পারেন সবাই মেথড বানাতে আমি ধরবো আচ্ছা ঠিক আছে আপনাদের ধরবো আমি আচ্ছা তাহলে আমি মেথডটা তৈরি করলাম এখন মেথডের ভেতরে আমি একটা লাইন প্রিন্ট করছি কি লিখছি হ্যালো ওয়ার্ল্ড তাই না এখন চাচ্ছি আমি কি এই লাইনটা আমি স্ক্রিনে শো করাবো এখন আমরা তো জানি আমাদের প্রোগ্রাম যা আছে সব কোথায় রান হয় মেইন রান হয় না এখন মেইনে যেহেতু আমার প্রোগ্রাম রান হবে তাহলে কি এই মেথডটা মেইনে নিয়ে যেতে হবে তাহলে মেইনে নিয়ে যাই কি করবো খালি শো লাইন লিখে এখানে শুধু শো লাইনটা কেন লিখছি কারণ এটার ভিতরে আমি কি করছি প্রিন্ট করে দিছি প্রিন্ট করে দিছি এই কারণে আমার এখানে শো লাইন লিখলে আবার এই মেইনে কি আর প্রিন্টের প্রয়োজন পড়তেছে ঠিক আছে এবার রান দিই কত আছে এই জায়গাটা বুঝতে পারছেন তো মেথডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি প্রোগ্রামিং করেন বা আপনি যাই করেন মেথডটা তো সবসময় লাগবে অবজেক্ট ওরিয়েন্টেডও লাগবে আবার আপনি যদি এই প্রিমিটিভ টাইপ যেগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ ইন্টিজার বা ডাবল এই টাইপের যেগুলো আছে এগুলো তো করেন এখানে আপনার মেথড লাগবে কারণ যদি আপনার প্রোগ্রাম সবসময় বড় থাকবে না তো বড় প্রোগ্রামকে আপনি ছোট ছোট কাজে ভাগ করে নেবেন না ভাগ করে নিতে হবে তার মানে কি মেথডটা আপনার সবসময় লাগবে এই কারণে আমি বারবার বলতেছি মেথডটা হ্যাঁ ক্লিয়ার হয়ে না দেখেন আমি কি করছি একটা প্রথমে রিটার্ন টাইপ নিচ্ছি আমি চাচ্ছি যে কোনো আমি ভ্যালু রিটার্ন করবো না এই কারণে আমি কি করছি ভয়েড লিখছি কি লিখছি ভয়েড মানে কোনো কিছু রিটার্ন করেন এরপর আমি একটা মেথডের নাম দিছি মেথডের নাম দিয়ে একটা লাইন প্রিন্ট করে দিচ্ছি এই তারপর আমি সেটা কি করলাম মেইন থেকে কল করছি এইগুলো আমার একটা মেথড এখন আরেকটা মেথড তৈরি করি
এখানে আমরা একটা এখানে কি করা যায়, এখানে কিন্তু যোগ বিয়োগ করি নাকি? আচ্ছা নাম্বারই দিই, কারণ আমরা চাইলে যোগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো, তাই না? অনেক কিছু করতে পারবো। তো var x var y, এই যে var x আর var y দিলাম, এটাই দিচ্ছি কি আর্গুমেন্ট পার্ট না? আর্গুমেন্ট পার্ট। আমরা কনস্ট্রাক্টরে দেখছি এগুলো প্যারামিটার, কিন্তু মেথডে কি এগুলো আর্গুমেন্ট। আবার এই আর্গুমেন্ট পার্টটাকে সবাই বুঝতে পারছেন? আর্গুমেন্ট পার্টটাকে সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আর্গুমেন্ট পার্টে আমরা কি দিলাম, একটা দুইটা ভেরিয়েবল দিছি, একটা x আর একটা y, তাই না? এখন আমরা কি করতে পারবো, এই x আর y কে ভিতরে কি অনেক কিছু করতে পারবো না? যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো কিনা বলো? পারবো? পারবো। দেখি প্রিন্ট দিলাম x প্লাস y, এখন প্রিন্ট আসবে না? না না না, আমি সেটা বলতেছিলাম। আমার কি এখন কি x আর y কে আমি যদি মেইলে প্রিন্ট করি, আমি মেইলে যদি কল করি, তাহলে কি আসবে না? হ্যাঁ, আমার মেথড, আপনি মেথড হিসাবটা করতেছেন। দেখেন এখানে আবার মেথডের আর্গুমেন্ট আমি কি দিছি, x আর y দিছি। আপনারা চাইলে আর দিতে পারেন, x y, আপনি z দিতে পারেন, বা আপনার নামও দিতে পারেন, বা নাম্বার 1 বা নাম্বার 2। আমার দেখেন এখানে তাহলে আর্গুমেন্ট কয়টা হয়ে গেছে? চারটা আর্গুমেন্ট হইল না? চারটা আর্গুমেন্ট হচ্ছে। তাহলে আমি ধরেন আরেকটা প্রিন্ট চালাই, আরেকটা প্রিন্টের মধ্যে আমি কি করবো, নাম্বার 1 নাম্বার 2। আচ্ছা, এটাকে আমরা তাহলে আলাদা একটা মেথড করতে পারতাম। দেখি এখন দেখেন এই জায়গাটাকে বুঝা গেছে। আমি কি করলাম, x আর y কে যোগ করছি, আর নাম্বার 1 নাম্বার 2 কে গুণ করছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে আপনার প্রসেসিংটা, এই যে মেকানিজমটা, এটাকে আপনার ফিক্সড হয়ে গেছে না? এখন আপনি এই মেথডটা বারবার ইউজ করতে পারতেছেন না? আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে না? আমাদের কি আর ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে না? আমরা জাস্ট এখন কি মেথডটা বারবার কল করলে আবার হয়ে গেছে। দেখি আমরা নাম্বার দেখছেন, ভ্যালু চলে আসছে। আমি একে 12 দিলাম, এখানেও 12 দিই, এই জায়গায় 10 19 চলে আসে না? 10 আর এই দেখি কত আসে। আসছে কি? আমার কি একটা মেথডের বিরুদ্ধে আমি কি করতে পারলাম, যোগ বিয়োগ করে দিতে পারলাম না? বুঝা গেছে? তো ধর আমি কি করছি, এখানে 12 এবং 12 নিচ্ছি। এই 12 এবং 12 প্রথম কি x আর y না? x আর y কি করছে, যোগ করছে। যোগ করার কারণে কত আসছে? 24 আসছে। তো পরের লাইনে কি আছে, নাম্বার 1 নাম্বার 2। তো নাম্বার 1 নাম্বার 2 এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এই কারণে যে 10 আর 10 কি হয়েছে, গুণ হয়েছে। গুণ হয়ে কত হয়েছে এখানে? 100। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আপনার এখানে একটি স্ট্রিং চালাই, কি বলেন? আপনার sum of two number then second bracket দিয়ে নাকি second bracket না x plus y সেম আমরা এখানে একই কাজ করি। মাল্টিপ্লিকেশন না, multiplication of number number 1 into দেখি রান্দি। আচ্ছা কি দেখেন, আমি চাইলে স্ট্রিং ও পাস করে দিতে পারবো। এখন এই যে আমি মেথডটা তৈরি করে দিচ্ছি, দেখেন
এই মেথডটাকে বারবার মেইন ইউজ করতে পারতেছি না, আমি বারবার ইউজ করতে পারতেছি। ধরেন আমি আরেকটা নিলাম, এখন আরেকটা নিলাম, এখানে আমি কত দিলাম, এখানে আমি 40 দিলাম, 40 আবার 40 আবার 40, দেখি বাড়ান দিই। আছে কোনটা? হ্যাঁ কোনটা? বুঝি নাই। আচ্ছা, এটা জানবেন দেওয়া যায়, মেথড আপনি চাইলে ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি ধরেন আপনি এই লাইনটা দিলেন না, এই লাইনটা আপনার এখন আর প্রয়োজন নেই, আপনি আরেকবার কল করেন, আরেকবার কল করে রাখবেন। আছে, চলে আসছে, খুব কঠিন কিছু। আপনি জাস্ট মেথডটা তৈরি করে দিচ্ছেন, এরপর আপনি খালি বারবার ইউজ করতে হবে, বারবার। এই দেখেন আমি এখানে বারবার ইউজ করতেছি, এটা দেখছেন? আচ্ছা, আমি এখানে একটি স্পেস দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে। দেখছেন? আচ্ছা, মাঝখানে যদি স্পেস দিতে চান তাহলে এই যে এইভাবে প্রিন্ট করে দিবেন, হ্যাঁ ফাঁকা প্রিন্ট করে দিবেন, ঠিক আছে? ধরুন আপনি 4-5 লাইনের একটা কোড লিখছেন, মাঝখানে একটা স্পেস রেখে আবার 4-5 লাইনের কোড লিখতে চাইতেছেন, হ্যাঁ তখন প্রিন্ট লিখে আপনার একটা ফাঁকা স্ট্রিং দিয়ে দিবেন, এটা আপনার স্পেস নিয়ে নিন। অথবা \n আছে, \n দিয়ে করতে পারেন, হ্যাঁ একটা হলে, ঠিক আছে? আমি বেসিক্যালি এটা ইউজ করি, \n আমার কাছে ঝামেলা মনে হয়, একটা ফাঁকা প্রিন্ট দিয়ে দিলাম। দেখেন, তো প্রথমে এই মেথডটা আমি কি করছি, আমি এখানে 12 যোগ করছি, তারপর 10 গুণ করে দিছি। সেম একই মেথডটা আমি কি করলাম, ভ্যালু চেঞ্জ করে দিছি না, ভ্যালু চেঞ্জ করে দেওয়ার কারণে কি হয়েছে, 40 80 যোগ হয়ে গেছে, এরপরে গুণ করে দিছি। আমার কি আর এখানে আর কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে? খালি বারবার আমি কি মেথড ইউজ করতে পারতেছি না, এইটাই মেথডের সুবিধা আমার ভাই। মেথডের সুবিধা এইটাই বেসিক, বারবার আপনি ইউজ করতে পারবেন আপনার যত খুশি। তো ঠিক আছে, আমরা এখন তাহলে আমরা ভয়েড নিয়ে দেখলাম না, তাহলে পরে আমরা রিটার্ন টাইপটা দেখি, রিটার্ন টাইপটা দেখি। না আমি জানি রিটার্ন টাইপটা অনেকেরই প্যাস লাগতেছে, বারবার কই রিটার্ন করবেন, কই প্রিন্ট করবেন, এই জিনিসটা বারবার প্যাস লাগতেছে। দেখেন, একদম সিম্পল নিয়মগুলো মনে রাখবেন, জাস্ট নিয়মগুলো মনে রাখবেন। আপনার কোড মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনারা করেন কি কোড মুখস্থ করেন আর নিয়মের খবর রাখেন, নিয়মগুলো মনে রাখেন। আমি যখন নিয়মগুলো বলি, নিয়মগুলো লিখে রাখেন, কোড করার সময় তখন নিয়মগুলো ফলো করতে হয়ে যায়। আপনার কোড লেখেন, নিয়ম লেখেন, এটা খুবই আনফর্চুনেট। কোড লিখে লাভ, কোডটা আপনারা অনলাইনে অ্যাভেলেবল, বড় কোড, আপনার কত কোড লাগবে? আপনার নিয়মগুলো লেখেন, নিয়মগুলো লিখলে আপনার কোড কোন ব্যাপার না। আপনি যখন প্রোগ্রামার হবেন, আপনি কয় লাইনে কোড করবেন? এক জায়গায় যদি কোড হয়, আপনি সর্বোচ্চ হলে 50 লাইন 100 লাইন কোড করবেন, তাহলে সব কপি করবেন। কিন্তু আপনি যদি আগে তো লজিকটা বোঝা লাগবে, তাই না? লজিকটা বুঝতে হলে নিয়মটা জানা লাগবে না। আমি যদি নিয়মটা না জানি, আমি কপি করতে পারবো না। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা মেথড তৈরি করি। আপনার এটাতে আমরা রিটার্ন টাইপ রাখবো। তা আমরা রিটার্ন টাইপ, তো আমি চাইতেছি একটা লাইন প্রিন্ট করবো। ভয়েড আমরা যেরকম একটা লাইন প্রিন্ট করছি, এরকম একটা লাইন প্রিন্ট করবো। এখন একটা লাইন যদি প্রিন্ট করতে চাই, এই লাইনটা কি, লাইনের টাইপটা কি, লাইনের ডাটা টাইপটা কি হবে? ডাটা কি আমার কথা বুঝুন। আপনি ধরেন একটা লাইন লিখবেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখবেন, এটা একটা সিঙ্গেল কোড লিখবেন না, আর এটা কি একটা স্ট্রিং ভ্যালু লিখবেন না। এই জিনিসটা মনে রাখবেন। ধরেন আপনি নাম্বার নিয়ে কাজ করবেন, আপনি কিভাবে দিচ্ছেন, তারপরে কি
এটা রিটার্নটা কি হবে ইন্টিজার আপনি ডাবল নাম্বার দিচ্ছেন 12.30 এটা ডাবল তাহলে এটা রিটার্নটা কি হবে ডাবল এখন কোশ্চেন আসতে পারে যে আমি কখন ইন্টিজার দিব কখন স্ট্রিং দিব কখন ডাবল দিব কোশ্চেন আসতে পারবেন এইটা আপনি যখন কোড করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন আপনি ম্যাথের একটা বানাইতেছেন কেন বানাইতেছেন আপনি জানেন না আপনি কি করবেন ম্যাথের ভিতরে একটা লাইন প্রিন্ট করবেন না যোগ বিয়োগ করবেন এটা কি আপনি জানেন না আমি একটা মেথডের ভিতর একটা লাইন প্রিন্ট করবো তার মানে আমি জানি আমি একটা লাইন প্রিন্ট করবো তার মানে লাইন কি রিটার্ন করবে স্ট্রিং রিটার্ন করবে তাহলে এটা রিটার্ন টাইপ কি হবে স্ট্রিং হবে ভিডিওটি বুঝে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা একটা লাইন প্রিন্ট করবো চাইতেছি একটা কি করবো লাইন প্রিন্ট করবো তাহলে এটা রিটার্ন টাইপ কি হবে স্ট্রিং হবে তাহলে স্ট্রিং রিটার্ন টাইপ সো আসলে তো একটা মেথড লিখছি না এটা কিন্তু শুধু লাইন এই তো মেথড হয়ে গেছে না এখন এবার আমি এটাকে কি করবো রিটার্ন করে দিব তাকে এটা একটা ভ্যালু রাখি ভ্যালু আপনার লাইন ইকুয়াল হ্যালো এবার এটা কি করবো রিটার্ন করবো কারে রিটার্ন করবো বলো কারে রিটার্ন করবো কাকে এখানে আমি কোন ভ্যালুটা রিটার্ন করবো লাইনকে কারণ লাইন কি স্ট্রিং ভ্যালু আছে আমার রিটার্ন টাইপটা কি এই জিনিসটা সবসময় মনে রাখবেন আমার রিটার্ন টাইপ স্ট্রিং কারণ তাহলে আমি রিটার্ন করবো কাকে একটা স্ট্রিং ভ্যালুতে আমার রিটার্ন টাইপ কি স্ট্রিং তার মানে আমি একটা স্ট্রিং টাইপের ভ্যালুতে কি করবো রিটার্ন করবো এই জিনিসটা মনে রাখবেন নিয়মটা একই রকম সব ক্ষেত্রে শেষ পারানো হয়ে গেছে এখন এটা আমি মেইন থেকে কল করে দেবো তাই না তো এখানে আমি কোনো প্রিন্ট চালাচ্ছি এখানে আমি কোনো প্রিন্ট করিনি তাই বা হ্যাঁ হ্যাঁ আমি কি করছি ভ্যালুটা জাস্ট রিটার্ন করে দিচ্ছি সে মেইন থেকে এটা রিসিভ করবে প্রিন্ট মেথডের নাম কি লাইন ঠিক আছে রান এবার আসছে কি আচ্ছা এখানে আমরা কি স্পেস দিয়ে কি বলেন দেখছেন আসছে কি এখন ধরেন আপনি আগের মতোই আমরা কিছু যোগ গুণভাগ করি কি বলেন এখন আমি চাচ্ছি যে ইন্টিজার টাইপের কিছু ভ্যারিয়েবল নিব ইন্টিজার টাইপের কিছু ভ্যালু নিয়ে কাজ করব তাহলে আমার মেথডের রিটার্নটা কি হবে বলেন আপনি বলেন হ্যাঁ আইএনটি ইন্টিজার কারণ কি আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করবো এখন তাহলে এটা রিটার্নটা কি হবে ইন্টিজার হবে ইন্টিজার আপনার এখানে আমি সামিল দিলাম মেথডের নাম এবার আমি এখানে কিছু ভেরিয়েবল দিই আগের মতন এক্স ওয়ান নাম্বার ওয়ান এখন দেখেন এই জায়গাটা একটু খেয়াল করবেন আপনি কারে রিটার্ন করবেন বলেন তো এক্স আর ওয়াই কে রিটার্ন করবেন না এক্স আর ওয়াই কে কি হিসেবে রিটার্ন করবেন যোগ হিসেবে বা গুণ হিসেবে ঠিক আছে ইন্টিজার তো আমরা নিব আমরা তো ইন্টিজার হিসেবে নিতেছি কিন্তু এখানে আপনি চাইলে কি করতে পারতেছেন যোগ করতে পারতেছেন না বা গুণও করতে পারতেছেন কি না পাওয়া যাচ্ছে তাহলে আমি রিটার্ন করি রিটার্ন কি এক্স প্লাস ওয়াই হয়েছে হয়ে গেছে আচ্ছা দেখি এই আর রিটার্ন করা যায় কিনা রিটার্ন নাম্বার ওয়ান কিন্তু আমার তো মনে হয় করা যেতে পারে না এটা করা যাবে না রিটার্ন যে কোনো একটা মনে আপনাকে করতে হবে কি বলছে হেড কোড ট্রাই মুভিং দ্য কোড দ্যাট ইজ সিম্পল বিফোর সেভার কমপ্লিট
টেক্সট। আচ্ছা আমরা ডেট কোড চালাচ্ছি, দেখি ডেট কোড নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। মনে করেন এই লাইনটা নাই, আমরা রিটার্ন কারে করছি, এক্স আর ওয়াই কে করছি, রিটার্ন কাকে করছি, এক্স আর ওয়াই কে করছি। তাহলে এবার মেলে যাই, প্রিন্ট সাম কয়টা ভ্যালু আসছে, 10টা 4টা ভ্যালু না, 12 12 সেম ভ্যালু দিলাম, 12 12। দেখি রান দিই কত আসছে, শুধু একটা আসছে। তার মানে কি আমার একটা রিটার্ন করে দিতে যাইতেছে কিনা দেখি। একটা রিটার্ন করে বাকি যে কোনো একটা রিটার্ন করতে হবে। এখন আমি চাচ্ছি যে যোগ আমি যোগ যখন রিটার্ন করছি তাই না, এবার চাচ্ছি আমি গুণটা রিটার্ন করবো। এবার কি গুণ রিটার্ন হয়েছে না? আচ্ছা দেখেন এখানে কি হয়েছে একটু খেয়াল করবেন এই জায়গাটা। আমি কি প্রথমে কি লিখছি, আমার রিটার্ন টাইপটা লিখছি, প্রথমে রিটার্ন টাইপ, মেথডের নিয়ম একই, প্রথমে রিটার্ন টাইপ, তারপর মেথড নেম, এরপরে বডি, শেষ। মেথডের একই কাজ। আপনি কি প্রথমে রিটার্ন টাইপ দিয়েছেন, এখন আমি চাচ্ছি যে ইন্টিজার টাইপের নিয়ে কাজ করবো, ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবো, তাহলে আমার মেথডের রিটার্ন টাইপ কি হবে, ইন্টিজার। এরপর আমি মেথডের নাম দিলাম, মেথডের কিছু মেথডের এরপর কিছু আর্গুমেন্ট দিলাম, এরপর আমি কি ভ্যালু রিটার্ন করবো, যোগ করবো না বিয়োগ করবো, আমি সেটা রিটার্ন করে দিচ্ছি। এখন যেহেতু আমার ভ্যালু কি ইন্টিজার, তার মানে কি এটা ইন্টিজার টাইপ। এখন আপনি এভাবে করতে পারেন, ধরেন আপনি বার রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 ইন্টু নাম্বার 2। এখন আমরা কাকে, আচ্ছা এখন বলেন আমরা কারে রিটার্ন করবো বলেন, রেজাল্টকে। কারণ কি রেজাল্ট ইন্টিজার টাইপের ভ্যালুগুলো তার মধ্যে রাখছে। আমরা প্রথমেই কি জানছিলাম যে যেহেতু আমার মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, তার মানে কি আমি ইন্টিজার টাইপের কিছু কি রিটার্ন করবো, তাও রিটার্ন করি, রিটার্ন রেজাল্ট। তাহলে দেখি একই রেজাল্ট আসে কিনা, আসছে, একই রেজাল্ট আসছে। হ্যাঁ দুইটা একসাথে বলতে পারেন, জোগাড় করতে দেখলাম, ট্রাই করলাম, হয় নাকি? এটা দুটো একসাথে করতে গেলে আপনি তাহলে ভয়ডে করবেন, হ্যাঁ ভয়ডে নিয়ে করবেন, বুঝলেন নাই? কারণ আপনার দুটো একসাথে করা লাগতেছে, আপনি ভয়ডে নিয়ে করে দেবেন। আচ্ছা এই তো আপনার মেথডের কাজ পেয়ে গেল, ঘিরে গেল, আপনি তো মেথড এইভাবেই করবেন। এই বাইরে কিছু আছে মেথড, এই বাইরে তো কিছুই নেই। হ্যাঁ বডি বডি, হ্যাঁ হ্যাঁ বডি। আচ্ছা এখন এই পর্যন্ত কি সবাই বুঝছেন? শিওর তো সবাই বুঝছেন? আসলে বুঝছেন তো? আচ্ছা আমরা আরেকটা জিনিস জানছিলাম না, শর্ট হ্যান্ড সিনট্যাক্স, বাকি ফ্যাট অ্যারো। মেথডকে ছোট করার জন্য আমরা একটা সিনট্যাক্স দেখছিলাম না, ফ্যাট অ্যারো, ফ্যাট অ্যারো দেখছিলাম তো না? এখন দেখেন এই যে প্রথম লাইন, প্রথমে আমার কি বডি দেওয়া আছে না, আমি বডি রাখবো, আমি কি করবো এখানে ফ্যাট অ্যারো ইউজ করবো, বডি ফ্যাট অ্যারো ইউজ করা, শেষ, প্রিন্ট করে দিচ্ছি। এত থেকে আমার এক লাইনে চলে আসলো না? বাকি যেখানে যেগুলো আছে এগুলো চাইলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর ধরেন আপনি এখানে এই যে এই লাইনটা প্রিন্ট করতে দিতেছেন, আপনি এই লাইনটা আপনি ফ্যাট অ্যারোতে নিয়ে আসেন, শেষ, নিয়ে আসছেন। আপনি কি নিয়ে আসছি না, তার মানে কি ফ্যাট অ্যারো দিয়ে আমি মেথড করতে পারতেছি। ফ্যাট অ্যারো দিয়ে আপনারা ট্রাই করবেন বেশি, প্রথমে নর্মাল মেথডটা দিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে মেথডটাকে আগে ইজি করে নেবেন, ইজি করে নিয়ে দেন আপনারা ফ্যাট অ্যারো ইউজ করবেন।
ফ্যাট এরোটা আপনার সবসময় লাগবে ফ্লাটারে। আপনার যত মেথড ইউজ আমরা করবো সব ফ্যাট এরো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কার্লি প্যাকেটের বদলে আমরা কি করবো, ফ্যাট এরো ইউজ করবো। আচ্ছা দেখি এখানে আর কোন ল্যাম্পিং করা যায় কিনা, না আর কিছু করা যেতেছে। ফ্যাট এরোর মধ্যে আপনি এক লেয়ারের মধ্যে সব কিছু লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি ফ্যাট এরো পারবেন? প্রথমে নর্মাল মেথডটা করেন, আচ্ছা আপনার আগে নর্মাল মেথডটা করেন, পরে ফ্যাট এরো আবার নর্মাল মেথডটা আগে করেন। ম্যাথের নিয়মগুলো মনে আছে তো? নিয়মগুলো মনে আছে সবার? ঠিক আছে করেন।